আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 86 ব্যাচের 29তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো টুইটার এবং কিউরা মার্কেটিং। তো আজকে যদি আমরা পারি, আমরা দুটো ক্লাসই করার চেষ্টা করব। টুইটার এবং কিউরা মার্কেটিং যদি দুইটা করা সম্ভব হয় দুটি শেষ করব, না হলে টুইটার মার্কেটিং করে শেষ করে দিব। দেখি আমরা দুটো একসাথে করতে পারি নাকি। না হলে আজকে টুইটার মার্কেটিং করব এবং নেক্সট ক্লাসে কিউরা মার্কেটিং করে শেষ করব। তো টুইটার মার্কেটিং এবং কিউরা মার্কেটিং বিষয়টি কি? টুইটার সম্পর্কে আমরা জানি। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা টুইটার লিখি, তাহলে এখানে আমরা টুইটার দেখতে পাচ্ছি, বা যেটাকে আমরা এক্স বলি। তো টুইটার মার্কেটিং কি এবং টুইটার মার্কেটিং করলে কি হয়, এগুলো সব কিছু সম্পর্কে জানার জন্য আমি একটি স্লাইড নিয়ে এসেছি। সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। টুইটার এবং কিউরা মার্কেটিং। তো টুইটার মার্কেটিংটা কি সেটা আমরা দেখি। তো আমরা এ পর্যন্ত আমাদের ফাইবারের যে গিগটি আছে সেটি আমরা করেছি। আমি ধরে নিলাম আপনারা সবাই আমার কথা মতো, যদিও বেশিরভাগই করেননি, তা আমি ধরে নিলাম যে আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাস অনুযায়ী আপনারা সবাই ফাইবারে একটি অ্যাকাউন্ট করেছেন, যেটা আমি আপনাদের জোর করে করাতে চেয়েছি, এবং আপনাদের একটি গিগ পাবলিশ করেছেন। ঠিক আছে, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। তো যেহেতু আপনারা একটা গিগ করেছেন এবং গিগ পাবলিশ করেছেন, তো এখন আমাদের কাজ কি? সেই গিগটি মার্কেটিং করা। ঠিক আছে। তো এখন আমরা গিগটি কোন কোন প্লেসে মার্কেটিং করতে পারবো? ডাইরেক্ট লিংক দিয়ে। তো আমরা যদি মনে করেন ফেসবুক আমাদের অ্যাকাউন্টে লিংকটি কপি করে মার্কেটিং করতে যাই, তাহলে আমরা দেখব আমাদের ফেসবুক আইডি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ঠিক আছে। কি কারণে? কারণ ফেসবুক আপনার যে কোনো লিংক ডাইরেক্ট কপি করতে আমাদেরকে পারমিশন দেয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা ফেসবুকের একটি পেজ আমরা করা শিখেছি। ফেসবুকের পেজ করে আমরা ফাইবারের লিংকটি কপি করে আমরা মার্কেটিং করতে পারি। এছাড়াও আর কোন কোন মার্কেট প্লেসে বা সোশ্যাল মিডিয়া প্লেসে আমরা ডাইরেক্ট লিংক কপি করে আমাদের ফাইবার মার্কেট প্লেস এর মার্কেটিং করতে পারি, এটা আমি এখনই দেখাচ্ছি। এবং সর্বোত্তম কথা, আমরা কেন মার্কেটিং করব? যাতে সেই সব সোশ্যাল মিডিয়া থেকে আমরা পটেনশিয়াল ক্লায়েন্টস পেতে পারি। ওকে। তো আমরা কোন কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ক্লায়েন্ট পেতে পারি এটা, এবং ডাইরেক্ট লিংক কপি করতে পারি? আমরা লিঙ্কডইন থেকে, লিঙ্কডইনে আমাদের ফাইবারের গিগের যে লিঙ্কটি আছে সেটি ডাইরেক্ট কপি করে একটি পোস্ট যদি করি, তাহলে আমরা লিঙ্কডইন থেকে একটি ক্লায়েন্টের অর্ডার পেতে পারবো। অথবা টুইটার যে আছে, টুইটার বা এক্সে একটি পোস্ট করে ডাইরেক্ট লিংক কপি করে আমরা ক্লায়েন্ট পেতে পারবো। ইন অ্যাট দ্য সেম ওয়ে কিউরাতেও পারবো, এবং হোয়াটসঅ্যাপেও আমরা ডাইরেক্ট লিংক কপি করে সেখান থেকে ক্লায়েন্ট আনতে পারবো। তো আমরা এই চারটি ওয়েতে, চারটি মার্কেট প্লেস থেকে পারবো। আর ফেসবুকের কথা আমি একটু আগেই বললাম, সেজন্য আমাদের একটি ফেসবুক পেজ প্রয়োজন হবে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি কিভাবে আমাদের মার্কেটিং করতে হবে, এবং মার্কেটিং কেন করব সেটাও আমরা বুঝতে পেরেছি। তো কথা হলো, আমাদের আজকের টপিক টুইটার মার্কেটিং কি এবং টুইটারটা কি। তো টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট, যেটির মাধ্যমে, যেটি মূলত সেলিব্রিটিরা ব্যবহার করেন। সেলিব্রিটি বলতে কাকে বোঝাচ্ছি? যারা অনেক বেশি পপুলার মানুষদের কাছে, তারা নর্মালি টুইটারই ব্যবহার করে থাকেন। এতে প্রচুর ট্রাফিক থাকে, এবং পটেনশিয়াল ক্লায়েন্টরা আকর্ষণ করে, এবং বর্তমানে 280 ক্যারেক্টার পর্যন্ত সমর্থন করে।
তো আমি হ্যাঁ 280 ক্যারেক্টারের কথা কেন বলছি, এর কারণ আপনি কিন্তু ডাইরেক্টলি দেখতে পারবেন না যে কয়টি ক্যারেক্টার এখানে আছে। আপনি যখন এটি পোস্ট করবেন তখন শুধুমাত্র শেষের দিকে ক্যারেক্টার কাউন্ট দেখাবে যে আপনি কয়টি ক্যারেক্টার লিখতে পারছেন না। তো টুইটার অনেকটা ফেসবুকের মতো, যেখানে আপনি মানুষকে ফলো করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং অন্যদের সাথে এঙ্গেজ করতে পারবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম টুইটারটাও ফেসবুকের মতো মানুষকে এখানে আপডেট করতে পারে, এঙ্গেজ করতে পারে এবং ফলো করতে পারে। এখন এখানে আমরা একটু দেখি টুইটারের খুবই মূল ফোকাস কি। সংক্ষিপ্ত হয়, যেহেতু 280 ক্যারেক্টার, এর বেশি না। রিয়েল টাইম আপডেট দিচ্ছে। কেন রিয়েল টাইম আপডেট দিচ্ছে? মনে করেন গুগলে একটি নতুন আপডেট এসেছে। ঠিক আছে? তো সবার প্রথম আপনি কোথায় মেসেজ পাবেন বা নতুন পোস্ট কোথায় পাবেন? ফেসবুকে পাবেন, লিঙ্কডইনে পাবেন, নাকি টুইটারে পাবেন? আপনাদের কি মনে হয় সবার আগে পোস্ট কোথায় আসবে? সবার আগে কিন্তু পোস্ট টুইটারে আসবে। ঠিক আছে? এর কারণ কি? সবাই কিন্তু টুইট করে। ঠিক আছে? এবং সব যে কয়টি সেলিব্রিটি থাকে তারা কিন্তু টুইট করে যে আমি এটি করেছি, আমি ওটি করেছি। এবং আমরা সবার প্রথম এবং সর্বশেষ তাজা খবর কোথায় পাবো? আমরা টুইটারে পাবো। এর মানে আমরা কি বুঝতে পেরেছি? রিয়েল টাইম আপডেট, সব থেকে বেশি আপডেট আমরা কোথায় পাবো? টুইটারে পাবো। তাহলে আমরা সবচেয়ে ভালো ক্লায়েন্ট আমরা কোথায় পেতে পারি? আমরা কিন্তু টুইটারে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেখানে আমরা সবচেয়ে ভালো হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা সেটিকে বেটার, আমাদের পোস্টটিকে আরো বেশি বেটার আউটকাম বের করতে পারবো। তো আমরা বুঝতে পারলাম যে টুইটার কি এবং টুইটারটা আসলে কেন আমরা একটি অ্যাকাউন্ট করব। আমরা তাহলে ক্লিয়ার। এটি সাধারণত এখন আমরা যে টুইটার অ্যাকাউন্ট বানাই, এটি নর্মাল টুইটার অ্যাকাউন্ট হয়। তো এই টুইটার অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্ট এ কনভার্ট করে আপনি টুইটার মার্কেটিং করতে পারবেন, যেটিকে আমরা অ্যানালাইসিস এ ব্যবহার করে আপনার পোস্টের পারফরমেন্স আপনি ট্র্যাক করতে পারবেন। তো এখন বর্তমানে আমি যেটা দেখেছি, অ্যানালাইসিস পার্টটি কেন জানি দেখা যায় না। ঠিক আছে? এটা আমি ক্লাসে দেখাবো। আগে অ্যানালাইসিস দেখা যেত, এখন আর পোস্টের অ্যানালাইসিস পার্টটি দেখা যায় না। তাও আমি এটা রেখে দিয়েছি যে আজকে না হোক কালকে না হোক একদিন না একদিন আবার ঠিক হবে। তখন আমরা আমাদের পোস্টের অ্যানালাইসিসটি সুন্দর মতো দেখতে পারবো। এটা শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টই সম্ভব, যেটা আমরা কনভার্ট করে আজকে দেখাবো। অপটিমাইজড বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পিন্টারেস্ট মার্কেটিং করতে পারবেন। এবং এই যে মার্কেটিং করতে পারছেন, এটি কিন্তু আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। কি কি ভাবে? ধরেন আপনি যে পিন্টারেস্ট মার্কেটিং করছেন, এটি আপনি আপনার যে এখন যে গিগ আপনার আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার মধ্যে আপনি অ্যাড করতে পারেন যে আপনি টুইটার মার্কেটিংও পারেন। অথবা আপনার যে গিগটি যে আছে সেটিকেও আপনি কিন্তু নিজের মতো করে মার্কেটিং করতে পারেন। আমি এই কথাটি এখানে লিখেছি যে আপনি আপনার গিগসের মধ্যে যোগ করতে পারেন এবং উভয়ভাবে মার্কেটিং করতে পারবেন। আবার গিগসের পাশাপাশি এই সার্ভিসটি আলাদাভাবে সেলও করতে পারেন। তো আমার কথাগুলো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। তো আমরা বুঝতে পারলাম টুইটারটা কেন বেশি দরকার আমাদের জন্য। তো আমরা এখন টুইটার দিয়ে একটি অ্যাকাউন্ট করি, তারপর আমরা কুইরা মার্কেটিং এ যাব। তো আমাদের আরাফাত ভাইয়া বলেছিলেন যে উনি অ্যাকাউন্ট করবেন। তো আরাফাত ভাই আপনার স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। তো আরাফাত ভাই স্ক্রিন শেয়ার করেছেন, আমি অ্যাপ্রুভ করছি। অ্যাপ্রুভ করেন আমাকে। তো আমরা অন্য কোনো অব অন্য কোনো থেকে যে আমরা টুইটার অ্যাকাউন্টে দেখেছি যে এটি মাইক্রো ব্লগিং সাইট এবং আপনি প্রফেশনাল ভাবে এটিকে ব্যবহার করতে পারেন। এবং একটা মানুষের একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে,
জাস্ট গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে। তো আমরা একটু আম, একটি গুগল অ্যাকাউন্টে নিই। এটিকে আমি ছোট করে দেই। তাহলে পরবর্তীতে যারা ভিডিও দেখবে তাদের জন্য সমস্যা যাতে না হয়। যদি আপনারা ভিডিও দেখেন না, এটা হলো সমস্যা। তারপর আমি আপনাদের জন্য এটুকু করে দিচ্ছি, আপনারা ভিডিও দেখবেন। এটুকু কালো বর্ডারে থেকে গেছে। আশা করি আমরা বাকিটা দেখতে পারবো। তো আমরা কোথায় যাব? গুগলে যাব। তো আপনার কোন অ্যাকাউন্টে আপনি করতে যাচ্ছেন আমাকে বলেন। এই অ্যাকাউন্টে, ইয়া আরাফাত স্যার, ভাইয়া? এটা আরেকটা অ্যাকাউন্ট দেন স্যার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অ্যাকাউন্টে যাই। এই অ্যাকাউন্টে, না, এটা দেন, না এটা দেন। এটাতে। তাহলে আমরা এই অ্যাকাউন্টে করব। তো যে জি জি। অ্যাকাউন্টে করব সেই অ্যাকাউন্টে কিন্তু আমাদের আগে থেকে জিমেলে যেতে হবে। তো আমরা মোবাইল ইউজার হই অথবা পিসি ইউজার হই, আমরা কোথায় যাব আগে থেকে? আমরা কিন্তু গুগল জিমেইলে ঢুকে থাকবো। ঠিক আছে, আমরা ক্লিয়ার। আমরা মোবাইল ইউজার হই অথবা পিসি ইউজার হই, আমরা আগে থেকেই মেইলে ঢুকে থাকবো। তো আমি এখান থেকে এইটুকু কপি করে রাখি যাতে আমাদের জন্য সুবিধা হয়। এখন আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা টুইটারে যাব। আমরা যখন টুইটার অ্যাকাউন্ট খুলবো, আমরা খুব ভালো মতো জানি যারা আমরা মোবাইল ইউজার তারা গুগল ক্রোম ব্যবহার করে ডেস্কটপ মোড অন করে আজকের ক্লাসটি করব। আমরা সবাই ক্লিয়ার যারা মোবাইল ইউজার আছি? আমরা ডেস্কটপ মোড অন করে আমরা করব। ঠিক আছে? যদি এতে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, স্যার গুগল ক্রোম অন করতে পারি না, গুগল ক্রোমে ডেস্কটপ মোড অন করতে পারি না, আমি আবারও বুঝিয়ে দিব। তো এখান থেকে আমরা এক্স যে আছে সেখানে আমরা ক্লিক করব। এক্সে আমরা ক্লিক করেছি, যেটি প্রথমে ছিল। তো আমি আপনাদের অলরেডি ভাইয়ার যে অ্যাকাউন্ট আছে আমরা এখান থেকে লগ আউট করে নেই। লগ আউট, কারণ আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব। আমরা ট্রাই করব কন্টিনিউ গুগল না করার। ঠিক আছে? যদি আমাদের অ্যাকাউন্টে অনেক সমস্যা যদি না হয় তাহলে আমরা কন্টিনিউ গুগল করব না, আমরা নর্মাল ভাবে অ্যাকাউন্ট করার ট্রাই করব। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। এখানে আমরা একটা নাম দিব। একটি নাম দেন আপনার। সেম নাম হলেও সমস্যা নেই, একটা নাম দেন। এটাই দিব। শুধু আরাফাত দেন স্যার। ঠিক আছে, তাহলে আমরা আরাফাত দেই। শুধু নর্মালি আরাফাত কিন্তু দেন। আপনার আহ, আরাফাত ইসলাম দেই। আরাফাত অথবা ইসলাম না আপনার নাম? ওই আরেক অ্যাকাউন্টে তো এই আরাফাত ইসলাম দেওয়া আছে, এই নামে এখানে শুধু আরাফাত দেন স্যার। শুধু আরাফাত দেন। একটা টাইটেল তো দেওয়া দরকার। ঠিক আছে, একটা প্রফেশনাল অ্যাকাউন্টে একটা টাইটেল দেওয়া দরকার। তো আপনার আচ্ছা এনআইডিতে আচ্ছা। ইসলাম না? জি জি জি, ইসলাম আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাই দিচ্ছি। তারপর আমরা এখানে পেস্ট করছি ওনার ইমেল। এরপর ডেট অফ বার্থ দিবেন। তো এই জায়গায় আমরা একটি পাজল দেখতে পারবো, তো আমরা পাজলটা কমপ্লিট করার ট্রাই করব। তো আমি দেখতে পাচ্ছি ডাব্লিউ আর এটি যাতে একসাথে থাকে। তো আমরা এখানে ট্রাই করি। দেখতে পাচ্ছি এই দুটো সেম জায়গায় আছে, আমরা সাবমিট বাটনে ক্লিক করি। আবার দেখতে পাচ্ছি আই আর এই জিনিসটি যাতে একসাথে থাকে। তো আমরা এখানে আই আর এটা, আই আর এ টু, এটি দুটি একসাথে রেখেছি। এরপরে থার্ডে আমরা দেখছি আই আর ব্রিক। আই আর ব্রিক এখানে আমরা একসাথে পাচ্ছি। দেখি আমাদের এটা ভ্যালিডেট হওয়ার কথা, আমরা হিউম্যান, উনি সেল করেছেন। তো আমরা কোড গিয়েছে, আমরা কোডের কাছে যাই।
দেখতে পাচ্ছি এটি কোড গিয়েছে আমাদের মেইলে। মেল থেকে আমরা কোডটি কপি করি, পেস্ট করে আমরা এখানে নেক্সট করি। একটি পাসওয়ার্ড আপনি দিবেন। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড আমাদের মনে থাকবে। তো দেবো স্যার আমি? জি, আমরা একটা পাসওয়ার্ড দিব এখানে। আমি ছেড়ে দিয়েছি। তো একটা কথা বলে রাখি, আমরা কিন্তু টুইটারে 2বার ভেরিফিকেশন করা লাগে, ঠিক আছে? ইমেল ভেরিফিকেশন কয়বার করা লাগে আমাকে মেসেজে বলবেন, আমরা 2বার ভেরিফিকেশন করব। ভাই আবার চেঞ্জ করেন, আমাদের এটা ভিডিও হচ্ছে, চেঞ্জ করেন পাসওয়ার্ড। তো এটা একবার করেছি, আর একবার কিন্তু ভেরিফিকেশন করা লাগবে। তো ভেরিফিকেশন কোড কোথায় যাবে? সেকেন্ড বারও আমাদের ইমেইলে যাবে। ক্লিয়ার? সেকেন্ড বারও কোথায় যাবে আমাদের? ইমেইলে যাবে আমাদের ভেরিফিকেশন কোড। তারপর সাইন আপে ক্লিক করে দেন। এটা আমরা সেভ করে রাখি যাতে আমাদের মনে থাকে। ওকে, নেভার দিয়ে দেন, সমস্যা নেই। একটি ছবি দিতে হবে, আপনি একটা ছবি দিয়ে দেন। আপনার যে কোনো একটা ছবি দিয়ে দেন। আর ট্রাই করবেন ছবির ছবি না দেওয়ার, ঠিক আছে? সবাই কি করবেন? ছবির ছবি না দেওয়ার ট্রাই। এটা খুবই একটা আনপ্রফেশনাল ওয়ে। স্টুডিওতে গিয়ে বলবেন আমাকে একটা ছবি তুলে দিতে, তারা 100 টাকা মনে হয় নেয়। তারপর আপনাকে একটা জি। ডিজিটাল কপি দিয়ে দিবে, ঠিক আছে? জি স্যার। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখন আমরা একটা ইউজার নেম দিব। তো ইউজার নেমটা আপনার যে কোনো ভাবেই দিতে চাইলে দিতে পারেন। তো আমরা ট্রাই করব যাতে আমাদের মনে থাকে। তো আমরা এখানে কি দিতে পারি আমরা দেখি। আপনার নাম হলো আরাফাত, না? জি স্যার। আরাফাত। আপনার কোনো মোবাইল নাম্বার বা এমন কোনো রোল নাম্বার আছে যেটা আপনার সবসময় মনে থাকে? 8077 দেন স্যার। 8077। দেখতে পাচ্ছি 8077 কিন্তু আমাদের চলছে। তো এভাবে করে আমরা নিজেদের এটি ইউজার নেম সিলেক্ট করব, ঠিক আছে? এবং ইউজার নেম কিন্তু আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তাও আমরা ট্রাই করব যাতে ইউজার নেমটি আমরা একটু চিন্তা করে দিই, ঠিক আছে? ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের। আমরা কিন্তু সুন্দর মতো দেখে শুনে আমরা দিব। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। আর এটি কিন্তু কেস সেন্সিটিভ। তো ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। এরপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখন আমাকে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন টুইটার। আমরা টুইটারে কি কি চাই? তো আমরা এখানে টুইটারে কি কি দেখতে চাই? আমরা মনে করেন আমাদের যে নিউজ ফিড, আমরা যখন টুইটারটি খুলবো আমরা কি কি দেখতে চাই। তো এটি কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় বা প্রতিদিন বাড়ে। আপনি যা যা সিলেক্ট করবেন এর থেকে বাড়বে, এর থেকে কিন্তু কমবে না। তো এটি যা ইচ্ছা তা দিতে পারেন। তো আমার যেগুলো পছন্দ সেই অনুযায়ী আমি কিছু সিলেক্ট করে দিই। তো এখান থেকে আমরা সিলেক্ট করি বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। নিউজ সিলেক্ট করতে পারি, টেকনোলজি সিলেক্ট করতে পারি। উম, এখানে এই 3টে ক্যাটাগরি আমাদের পড়ছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করি। তারপর এখানে বলছে আমাকে যে কিছু জায়গায় আমাকে ফলো করে রাখতে, যেসব জায়গা সম্পর্কে আমাকে বারবার দিবে। তো আমরা তাহলে কিছু আর কি দেই। যেমন মনে করেন কাকে দেওয়া যায়? বাইনান্স দেন স্যার। ঠিক আছে, আমরা বাইন্যান্স দিয়ে দিই। বিটকয়েনের উপর বাইন্যান্স। তারপর আমরা আরো কোথায় যাই? ক্রিপ্টোকারেন্সি দিতে চাচ্ছিলাম না। আর কি দেওয়া যায় আমাদের? প্রথম আলো দিয়ে রাখতে পারি, বাংলাদেশি প্রথম জি। আলো।
নর্মালি প্রথম দিকে আমাদের ইয়ে থাকে, বিবিসি নিউজ দিয়ে রাখতে পারি। ড্রামটা দিয়ে দেন স্যার। ঠিক আছে, আমরা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেই। তো জি এরকম স্যার। আমরা কয়েকজন দিব, ঠিক আছে? আপনারা যত চান তত দিতে পারেন, আমি বেশি কিছু দিলাম না। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তাহলে কিন্তু আমাদের মোটামুটি ফিডটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আরো জি স্যার। অনেকভাবে করা যায়। আমরা এগুলো আরো অপশনগুলো পাইনি, কিন্তু করা যায়। তো এখন আমরা, আমাদের ফিডটি কমপ্লিট হয়ে গেল। তো এটি আমাদের কি অ্যাকাউন্ট? এটি কিন্তু নর্মাল অ্যাকাউন্ট। তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। ঠিক আছে, তো এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য কি কি করব সেটি আমরা দেখি। আমরা প্রথমে আমাদের প্রোফাইলে ব্যাক। তো প্রোফাইলে কিভাবে যেতে পারি? আমাদের নিচে দেখতে পারবো, এখানে আমাদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করতে পারি। অথবা আমাদের যে এখানে পেজ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেও হবে। দুটোতেই ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করছি, দুটো সেম জিনিস। তো আমরা এখানে ক্লিক করি। তো এখানে দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসতে পেরেছি। তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি পরেই বলতাম। যেহেতু এখানে প্রথম দিকে এসেছে ভেরিফিকেশন ব্যাচ, এই ভেরিফিকেশন ব্যাচ যদি আপনি নেন, আপনার পার মান্থ টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, পার জি মান্থ স্যার। একটা টাকা দেওয়া লাগবে। যারা ভেরিফিকেশন ব্যাচ চান, তাদের কি করা লাগবে? পার মান্থ টাকা দেওয়া লাগবে। একটু পরে আমি কথা বলছি এটা নিয়ে। তো আমরা এখানে কি করব? আমরা নিচে এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি, এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। তাহলে এখানে অনেক টাইপের অপশন দেখতে পাচ্ছি। আমরা একটা কাজ করি, একটি কভার ফটো রেডি করি। তো আমরা এখানে ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা এখানে লিখব যে TWTER, টুইটার হেডার। টুইটার হেডার লিখলেই আমরা চলে আসবে, টুইটার হেডার লিখি। ওকে, যদি এভাবে না আসে আমরা ইউর ডিজাইনে ক্লিক করি। ওকে, আমরা এত কষ্ট না করেই, বেশি কষ্ট হচ্ছে আমাদের, আমরা এখান থেকে জাস্ট সাইজটা দিয়ে দিই। টুইটার হেডারের সাইজ কত? টুইটার হেডারের সাইজ হলো 1500 px ইন্টু 500 px। ঠিক আছে, এটা কিসের? আমাদের উপরে যে কভার ফটোটা আছে সেটার। তো আমরা এখানে দেই, কত দিব? 1500 × 500। দেখতে পাচ্ছি আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম, আসেনি, কিন্তু এখন ঠিকই এসেছে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করলেই আমাদের টুইটার হেডার চলে আসবে। তারপর যে কোনো একটা সাইজ আমরা দিয়ে দিই, যেটা আমাদের ফ্রি দেখতে পাচ্ছি, যে কোনো একটা কিছু। ডিলেট ইমেজ, আপলোড। ওকে, আমরা ছবি দিয়েছি। ভাইয়ার ফুল নেমটা লেখেন। পুরো নাম লাগবে স্যার? হ্যাঁ, ওই যে এমডি জালেক, আরাফাত ইসলাম লিখে দেন, বা আরাফাত ইসলাম লিখে দেন, একটা হলেই হলো।
যারা মোবাইলে আছে তাদেরকে দেখতে পাচ্ছেন? জি স্যার। আমার তো মনে হচ্ছে দেখতে পারছেন না মেবি। তো এখানে, ও এটা ছোট হয়ে গেছে। ও ঠিকই তো আছে। একটু বড় করে দেই। ও এটা বড় হলে হবে না। এটা থাক। বানান আশা করি ঠিক আছে, মার্কেটার। এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, তো আমি আপাতত এখানে কিছু লিখলাম না। ঠিক আছে, এখানে আমরা যেগুলো ডিটেলস আর কি, আপনার মোবাইল নাম্বার থেকে শুরু করে আপনি রিক্সার লিখে ফেলতে পারেন। মোবাইল নাম্বার দিবেন এখানে। হ্যাঁ। তেস্তারা দেন। ওকে, দেওয়া হয়েছে। এখানে আপনার আহ, একটা কাজ করেন, এখানে আমাদের ওয়েবসাইট যেহেতু নেই, আমরা এখান থেকে দাঁড়ান একটা কাজ করি। চলো। আমরা আপাতত এটা বাদ দিই। এখানে আপনার ইমেল লেখেন। ইমেল স্যার। জিমেল দেন, যেটা আমরা মাত্র দিলাম আর কি এখান থেকে। মনে আছে? তা কোনটা দিছিলেন স্যার? ঠিক আছে, আমরা এখান থেকে কপি করে দিচ্ছি। তো বলে গেছে স্যার। জি, ঠিক করেন। ও দাম ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। ওকে, ঠিক আছে। না, এখনো ঠিক হয়নি। ও ঠিকই আছে। এই ওইগুলো যাও। অ্যাড্রেস একটা লিখে দেন, ঢাকা বাংলাদেশ অর সামথিং। বাংলাদেশ লিখে দেবো, স্যার। দিয়ে দেন যেভাবে খুশি, আপনার পুরো অ্যাড্রেস চাইলে পুরো অ্যাড্রেস দিয়ে দেন।
একবার ছোট হাতের একবার বড় হাতের আমরা না দিই। একবার ছোট হাতের একবার বড় হাতের না দিয়ে সেম ওয়ার্ড লিখি। আপনি আরো এডি বড় হাতে দিয়েছেন। জি জি। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু এগুলা ঠিক করি, হয়েছে না? না স্যার। হয়নি না? দেখেন, লেখা হলে বলবেন। জি স্যার, হয়েছে স্যার। বাংলাদেশ ওকে। লেখা লাগবে স্যার? হ্যাঁ, বাংলাদেশ লেখা লাগবে। জি হয়েছে স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে এগুলো যেগুলো আছে এগুলো একটা একটা করে দিই। ওকে, মোটামুটি হয়েছে। পরে আপনি আবার চেঞ্জ করে নিন, ঠিক আছে? এটা মানে সোজা করতে হবে তো, আমার পিসি দিয়ে সোজা করা একটু কঠিন, কারণ ঠিক ধরতে আছে পারছি স্যার। না, ঠিক আছে? এগুলো আচ্ছা সোজা স্যার। করতে হবে। ওকে, আমরা তো বুঝতে পারছি আসলে কি কি করা লাগবে। এটা আমি আপাতত আমরা এখান থেকে ডিলিট করে দিই। হলো। এখন আমরা এটা শেয়ার করব। ডাউনলোড, জেপিজে ডাউনলোড। আমরা কিভাবে একটি, তো আমরা দেখলাম কিভাবে করলাম আমরা। আমার মাত্র কারেন্ট গিয়েছে আবার। আমরা এখন ডাউনলোডসে যাই। আহ, এরপর আমরা অ্যাপ্লাই ক্লিক করব, দেখতে পাচ্ছি অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করব। এরপরে সেভ বাটনটা ক্লিক করব। ওকে, সরি। আবার যাচ্ছি, আমরা এডিট প্রোফাইলে যাচ্ছি। এখন আমরা একটু নিচে আসবো। নিচে এসে আমরা দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল। তো সুইচ টু প্রফেশনালে আমরা ক্লিক করব। এই বাটনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করব, ঠিক আছে? কি করব, বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করব। তো আমরা এখানে সুইচ টু প্রফেশনাল ক্লিক করি। তো আমরা এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরপরে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমরা ডেসক্রিপশন লিখি। লাইটও নেই। তো আমরা এখানে লিখি লিড জেনারেশন, জেনারেশন SMM, SEO এক্সপার্ট, হেল্পিং স্টুডেন্টস, হেল্পিং বিজনেস।
ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। তারপর আমরা নেক্সট বাটনটা ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের একটি ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। এখান থেকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি দেখতে পাচ্ছি। এই অপশনটি আমরা সিলেক্ট করব। কোনটি সিলেক্ট করব? অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, এই বাটনটি আমরা সিলেক্ট করব। এরপরে আমরা যদি আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য ইউজ করি তাহলে আমরা বিজনেস সিলেক্ট করব। আর যদি আমরা ধরেন এমন একজনের জন্য সিলেক্ট করি যিনি সিইও হবেন বা অন্য কোনো বিশেষ কোনো কোম্পানি মালিক হন বা অন্য কোনো সেলিব্রিটি হন, তাহলে উনি কি হবেন? ক্রিয়েটর হবেন। ঠিক আছে? তো আমরা বিজনেস করে আমরা এখান থেকে ক্রিয়েটর মোড দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করি। তাহলে আমাদের এটি ডিজিটাল মার্কেটার, একটি বিজনেস অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের অ্যানালাইসিস পেজ। কিন্তু কোনো একটি কারণে অ্যানালাইসিস পেজটি দেখা যাচ্ছে এটি হয় না বা দেখা যাচ্ছে না। ঠিক আছে? তো আমরা এটি কি কারণে হয়নি, এটি বাগ হতে পারে বা কোনো একটি কারণে হতে পারে যে কারণে আমাদের দেখা যাচ্ছে যে এটি আসেনি। ঠিক আছে? তো এই নিয়ে আমাদের চিন্তা করার কারণ নেই। এটি আমাদের ফাইবারের বাগ, টুইটারের বাগ, এটা আমাদের বাগ না। ঠিক আছে? তো এরপর আমরা কোথায় যাব? এরপরে আমরা আমাদের হোমে যাব। এটি হলো আমাদের হোম, হোম ফিড দেখতে পাচ্ছি। তো এখন আমরা বিভিন্নভাবে আমাদের হোম ফিড সাজাতে পারি। আর আমরা কি করতে পারি? আমরা প্রথমে কিছু জায়গায় ফলো দিয়ে রাখবো। ঠিক আছে? আমরা আগে আম, আমাদেরকে একটি মার্কেটিং করার জন্য কিছু জায়গা ফলো দিয়ে রাখবো। প্রথমে আমরা কি ফলো দিই আমরা দেখি একটু। আমি একটু বড় করছি। বড় না করলে আমাদের এই পোর্শনটা দেখতে পাচ্ছে না। এখন যারা ভিডিও দেখবেন তারা কিন্তু এই পোর্শনটা দেখতে পাচ্ছেন না। তো আমার সাথে এখন যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন না এই পোর্শনটি? তারা আশা করি এই পোর্শনটি দেখতে পাচ্ছেন। পাচ্ছি স্যার। ভাইয়া যেমন দেখতে পাচ্ছেন, বাকিরা আছেন তারা দেখতে পাচ্ছেন না? আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা তখন কিছু কিছু জিনিস আমরা এখানে একটু শেয়ার করে রাখবো। তো এখানে আমরা কি কি দিব, দিয়ে রাখবো আমি দেখাই। আমরা এখানে ফাইবার লিঙ্ক, তো এখান থেকে ফাইবার লিখবো। ফাইবার, এখানে ফাইবার সাপোর্ট আছে। ফাইবারে আমরা ক্লিক করব। ফাইবারে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ফলো দিয়ে রাখবো। এরপরে ফাইবার সাপোর্ট দেখতে পাচ্ছি। ফাইবার সাপোর্ট আমরা লিখি। ফাইবার সাপোর্ট লিখলে ফাইবার সাপোর্ট যে দেখবো এটাকে আমরা ফলো দিয়ে রাখবো। একইভাবে দেখেন প্রমোটিং ফাইবার গিগস যে আছে এটাকে আমরা ফলো দিয়ে রাখবো। একটু ছোট করে নিই, না হলে আমাদের এখানে আসবে না। আম, ছোট করলে তো আবার দেখা যায় না। তো এটাকে আমরা একটু ক্লিক করি। ক্লিক করে এটাকে আমরা ফলো দিয়ে রাখবো। এটাকে আমরা কেন ফলো দিলাম আমরা যদি দেখি, আমরা ফলো দেওয়ার আগে একটু দেখে নিব এটা লাস্ট কিন্তু কবে হয়েছিল, সেটা আমরা একটু দেখব। এখানে দেখি এই এটি হলো একটা ওয়ে আমাদের গিগটি প্রমোট করার। ঠিক আছে? আমরা যদি একটু যাই এখানে পোস্টগুলো দেখি কোনগুলো পোস্ট হয়েছে। লাস্টে কিন্তু আমরা দেখব পোস্ট এখানে কবে পোস্ট হয়েছে এটা এখানে শো মোর ক্লিক করি। এখানে আমরা পোস্ট ওরকম পাচ্ছি না। রিপ্লাইস, পোস্টই তো এটা। পোস্টে আমরা এখানে ফাইবার কি প্রমোশন দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র একটি লেখা দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা এখন পোস্ট পেয়েছি। তো আমরা লাস্ট পোস্ট কবে পেয়েছি?
22 মে, মানে কয়েকদিন আগেই পোস্ট হয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারলাম তার গিগটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? এটি হলো একটা ওয়ে আপনার গিগটি প্রমোট করার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার। আমরা এখান থেকে একটি পোস্ট কিন্তু করে আমরা আমাদের গিগটি প্রমোট করতে পারি। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার। এরপরে আমরা আরো কয়েকটা জায়গায় আর কি ফলো দিয়ে রাখবো। যেমন আরেকটি দেখতে পাচ্ছি, এখানে আরেকটি আছে, এখানেও ঢুকলাম। এখান থেকেও একইভাবে আমরা দেখবো, এটি মে 18। তার মানে এখান থেকেও কিন্তু আমরা গিগ প্রমোট করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দেখি, সরি, আমরা এখানে ক্লিক করব। এটা ফুল স্ক্রিন হয়ে গেছে আবার। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটিও কিন্তু দেখতে পাচ্ছি যে এখানেও একটি ওয়ার্কিং গিগ এবং টপ রেটেড। তার মানে এখান থেকেও কিন্তু মানুষ ক্লিক করে নিচ্ছে এবং এখানে কিন্তু অনেকগুলো কমেন্টও পাচ্ছি। তাহলে এভাবে আমরা পোস্ট করে, এখানে যদি আমরা একটা ফলো দিয়ে রাখি, যদি আমরা এখানে একটি রিপ্লাই করি বা পোস্ট করি, তাহলে কিন্তু আমরা এখান থেকেও, এই জায়গা থেকে একটি অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, যেহেতু উনি যেরকম দিয়েছেন সেরকম কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, আমরা পোস্ট দিয়ে ট্রাই করে দেখব। আর কি কিভাবে আমরা ট্রাই করতে পারি, আমরা এখানে আরো কয়েকটি জায়গা আমরা দিয়ে রাখবো, যেমন হলো আপওয়ার্ক। আপওয়ার্ক দেখবো, আপওয়ার্ক ফলো করে রাখবো। একইভাবে আপওয়ার্ক সাপোর্ট যেটা আছে, আপওয়ার্ক হেল্প আর কি, এটা আমরা ফলো করে রাখবো। তো আমাদের কিন্তু মনে রাখা লাগবে যে এখান থেকে আমাদের টিক চিহ্ন না হলে কিন্তু আমরা সেসব জায়গায় ফলো করব না, কারণ ভেরিফাইড না হলে ভেরিফাইড পেজে আমরা ফলো করব না। একইভাবে আমরা লিঙ্কডইন যে আছে, লিঙ্কডইনে ফলো করে রাখবো। লিঙ্কডইন হেল্প আমাদের মনে আছে, এখানেও কিন্তু আমরা ফলো করে রাখবো। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, এখন হলো আমরা একটা পোস্ট। তো আমরা পোস্টটি কিভাবে করতে পারি আমরা দেখি। আমরা একটি মার্কেটিং করি। তো আমরা একটি পোস্ট মার্কেটিং করলে বা একটি গিগ মার্কেটিং করলে আমরা বুঝতে পারবো কিভাবে একটি পোস্টকে মার্কেটিং করা যায়। ঠিক আছে, তো আমরা আমার যে গিগ আছে সেটা দেখি, যেহেতু ভাইয়ার গিগ নেই, তো আমার গিগ তৈরি আছে, মানে পাবলিশ করা পাবলিশ নেই আর কি। যেহেতু হয়নি, সুতরাং লাভ তো নেই আমাদের সেটি মার্কেটিং করে। ঠিক আছে। তো আমরা একটু ফাইবারে যাই। আমি একটা কাজ করি, আমার কারেন্ট আসছে না, এটা একটু ভয় লাগে যে কখন চলে যায়। আমি কি এখনই জয়েন করবো নাকি ল্যাপটপ দিয়ে, সেটা চিন্তা করছি। তো এখানে যদি আমরা দেখি, কারণ ভিডিওটা না হলে পরে পাবেন না, এটা আমার, এটা আর কিছু তো ভয় থাকে। একটা কাজ করি, আমি আমি এখান থেকে কুইট করে আমি আসছি, আমাকে একটু সময় দেন, ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম, আমাদের একটু সমস্যা হয়েছিল, আমরা এখন আবার কন্টিনিউ করি। অ্যাপ্রুভ করেন ভাইয়া। তো আমরা যেখানে ছিলাম আমরা যাচ্ছি। আমাদের আজকে একটু কারেন্ট, একটু টেকনিক্যাল সমস্যা, একটু পর পর কারেন্ট চলে যাচ্ছে।
কোনো কারণে আমি কন্ট্রোল করতে পারছি না। স্ক্রিনটি আরেকবার শেয়ার করেন আমাদের সাথে। আরাত ভাই আরেকবার শেয়ার করেন। ইয়া করছি স্যার। ওকে, ঠিক আছে, আমরা রিকোয়েস্ট করছি, অ্যাপ্রুভ করেন ভাই। ওকে। তো আমরা এখানে ছিলাম, আমরা দেখছিলাম যে আমার যে গিকটি আছে সেটা দিয়ে আমি ভাইয়ার অ্যাকাউন্টটি আমি আমার যে গিকটি আছে সেটি আমি প্রমোট করব, যেভাবে আপনার নিজেদের গিকটিও যাতে প্রমোট করতে পারেন। তো আমরা কোথায় যাব? আমরা ফাইবারে যাব। এখানে গিয়ে দেখবো পিন্টারেস্ট, পিন ডিজাইন। আমি এই জন্য লিখছি কারণ আমি আমারটা জানি, আমারটা ফার্স্ট পেজে আছে। আপনাদেরটা আপনারা যেভাবে পারেন সেভাবে খুঁজে বের করবেন, অথবা আপনাদের গিগের পেজ থেকে বের করে নেবেন, ঠিক আছে? আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। জি স্যার। তো তো আমারটা তো ফার্স্ট পেজেই থাকার কথা, তো আমি দেখি আমারটা ফার্স্ট পেজে আছে নাকি। একটু আগে দেখেছিলাম আছে, এখন আমারটা ফার্স্ট পেজে নেই, তাহলে সেকেন্ড পেজে আছে। এই যে বললাম যে ফার্স্ট পেজে না থাকলে সেকেন্ড পেজে অবশ্যই থাকে। তো এটা হলো আমার গিগ, ঠিক আছে? আর যখন একে অপরের গিগটি প্রমোট করবেন, ঠিক আছে, আমি এটা কেটে দিই, গিগে ক্লিক করব, অবশ্যই একে অন্যের গিগকে হেল্প করবেন প্রমোট করার জন্য। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এটি লাভ রিয়েক্ট, তো লাভ রিয়েক্টে ক্লিক করলে আপনি দেখবেন যে সেই গিগটি প্রমোট হয়। ঠিক আছে, আমি যে তার গিগ দিয়ে জয়েন করিনি, তাহলে লাভ ক্লিক করলে কি হতো, এটা কিন্তু একটি কাউন্ট বাড়তো, ঠিক আছে? তো এটি হলো আমার গিগ। তো আমরা এই গিগটি কিভাবে প্রমোট করতে পারি আমাদের টুইটারে, সেটা আমরা দেখব, ঠিক আছে? তো কিভাবে প্রমোট করতে পারি সেটা দেখি। আমরা চ্যাট জিপিটিতে যাই, আমরা ফ্রি অ্যাকাউন্ট হলেও হবে, তো আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি। আমি এটি কিন্তু লগ ইনও করিনি আপনাদের ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। তো মনে করেন আমাদের ফ্রি অ্যাকাউন্টও হবে। তো আমাদের কি কি দরকার? আমাদের একটি টাইটেল দরকার, তো আমি এখানে টাইটেল নিচ্ছি। তো গিগ টাইটেল আমরা লিখলাম, গিগ, গিগ টাইটেল এটা। তারপর ডেসক্রিপশন, এটা হলো ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশন হলো এটা। এরপরে আমাদের যেটা দরকার সেটা হলো গিগ লিঙ্ক, ঠিক আছে? এন্ড গিগ লিঙ্কটা আমরা কোথা থেকে পাবো? আমরা যদি ডান দিকে দেখি, এখানে শেয়ার অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা কপি গিগ, কপি লিঙ্ক থেকে গিগ লিঙ্কটি পাবো। দেখা যাবে গিগ লিঙ্কটি একটু বড় হতে পারে। তো কিভাবে আমরা আমাদের গিগ লিঙ্ক ছোট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গিগ লিঙ্ক আমরা কিভাবে শর্ট করতে পারি? গিগ লিঙ্ক শর্ট করার জন্য বা যে কোনো লিঙ্ক শর্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের শর্ট ইউআরএল ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো কি রকম শর্ট ইউআরএল ব্যবহার করি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা শর্ট ইউআরএল লিখে সার্চ দিব।
শর্ট ইউআরএল লিখলে আমরা এখানে বিভিন্ন ধরনের শর্ট ইউআরএল দেখতে পাচ্ছি। তো বিলি ইউআরএল, তারপরে এখানে শর্ট টিএলটি যেগুলো আছে, কার্টলি, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পেড ইউআরএল। হুম হুম কোথায়? বিলি টি দেখা যায় যে বিলি যেটা আছে, বিলি এটি ওয়েব। কিন্তু আপনার পেইড, প্রিমিয়াম। তারপরে আপনার কার্টলি যেটা আছে এটাও কিন্তু প্রিমিয়াম, যেটা আপনার পেইড, টাকা দিয়ে আপনার কিনতে হয়। তো যেগুলো ফ্রি এর মধ্যে আছে, যেমন এই যে টাইনি ইউআরএল, এটা কিন্তু আপনার ফ্রি এর মধ্যেই আছে। তারপর আর অনেকগুলো আছে যেগুলো ফ্রি। তো আমরা এর মধ্যে আমাদের ইউআরএলটা দিই। ইউআরএলটা আমাদেরটা বড় না, মোটামুটি ছোটই। তো এখান থেকে আমরা শর্ট এন দিয়ে দেখি, দেখতে পাচ্ছি একটু শর্ট করে দিয়েছে। তো এটা আমরা কপি করি। কপি করার পরে আমরা এখান থেকে আমাদের গিগ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের গিগ লিঙ্ক পেয়ে গেলাম। এখন আমি ওকে বলবো মেক মি এ টুইটার, টিডাব্লিউ টি ডাবল ই টি আর, টুইটার, TWI স্যার। টুইটার পোস্ট উইথ হ্যাশট্যাগস, হ্যাশের মধ্যে হ্যাশ হবে, হ্যাশট্যাগস ফর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট অ্যান্ড ট্রাফিক উইদিন 280 ক্যারেক্টার বলেছি, তো আমরা 270 ক্যারেক্টার লিখব। ঠিক আছে, 10টা ক্যারেক্টার আমার হাতে লিখে তারপর আমরা আগাবো। ঠিক আছে, না হলে দেখা যাবে যে ও কিন্তু সব সময় ঠিক লেখে না। ঠিক আছে, তো আমরা এখানে লিখি উইদিন এক্স্যাক্টলি ক্যারেক্টার্স অ্যান্ড কাউন্ট আফটার রাইটিং দ্য পোস্ট। তো আমি যে লিখলাম এটা কি আমরা বুঝতে পেরেছি আমি কি লিখেছি? যদি কেউ না বুঝেন আমাকে বলেন। মেক মি এ টুইটার পোস্ট, একটা টুইটার পোস্ট লিখতে বলেছি, যেখানে বলেছি যেটা আমার হ্যাশট্যাগ কিছু ইনক্লুড করতে, যেটার মধ্যে যারা যেগুলো ইনক্লুড হবে ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট থাকবে আবার হ্যাশট্যাগের মধ্যে। এবং এই সব কিছু সে কয়টি ক্যারেক্টার মধ্যে দিবে? 280 ক্যারেক্টার মধ্যে। ঠিক আছে, হ্যাশট্যাগস অ্যান্ড লিঙ্ক অ্যান্ড গিগ লিঙ্ক, আমরা এটাও দিয়ে দিই, হ্যাশট্যাগ অ্যান্ড গিগ লিঙ্ক। এইটুকু যে লিখেছি, আমার সাথে যারা অ্যাড আছেন তারা কি সবাই বুঝতে পেরেছেন নাকি পারেননি? আমাকে একটু বলবেন, স্যার বুঝতে পেরেছি অথবা পারিনি। ইউজার পারছি স্যার। এরপর আমরা এখানে ক্লিক করছি। ও কিন্তু আমাকে লিখে দিয়েছে। আজান হচ্ছে, আমি একটু মিউট থাকলাম। ঠিক আছে।
তো আমি একটু মিউট ছিলাম, আমাদের আজান হচ্ছিল দেখে। তো আমরা বুঝতে পেরেছি আমাদের ইমেজ লাগতো, তো আমরা ইমেজটাও নিয়ে এসে দিয়েছি। তো আমরা ইমেজটা নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করেছি এই জায়গার মধ্যে দিয়ে। তো আমরা যদি ইমেজটির মধ্যে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে চাই, আমরা কিন্তু ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারি এবং অল্টার টেক্সট কিন্তু অ্যাড করতে পারি। তো ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হলো আমাদের সেই একটু আগে যে আমরা করেছিলাম যা যা আছে সেগুলি আমরা কপি করে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে পারি। কপিরাইট ধরবে না স্যার? কিসের কপিরাইট? এটা তো আমাদের কন্টেন্ট। আচ্ছা। এগুলো তো আমাদের কন্টেন্ট, অন্য কারো কন্টেন্ট না। আমাদের যদি কেউ কোনো কারণে আমাদের ছবিটি না থাকে, তাহলে কি দেখতে পারবে? এই বিষয়গুলো দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের ইজি ভাবে আমাদের এই কন্টেন্ট দেখার কারণে সে কিন্তু এটি খুব ভালো মতো এসিও হয়ে গেল। ঠিক আছে, তো এসিও বুঝতে পেরেছি আমরা। স্যার। অল্টার টেক্সট কি আমরা বুঝতে পেরেছি। কোনো কারণে আমাদের জি। ছবি না দেখতে পারলে এই লেখাটি কিন্তু ভাসবে। ঠিক আছে, আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা অল্টার টেক্সটও দিয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আর 200 কিছু ক্যারেক্টার বাকি ছিল, কারণ আমাদের 10টা ক্যারেক্টার বাকি আছে। যদি আমরা চাই এখানে আরো দিতে পারি, না হলে কিন্তু আমরা দিব না। ওকে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু আমরা হ্যাশট্যাগ মাত্র দুটো দিয়েছি। আর দেওয়ার দরকার আছে নাকি? ভাইরাল দিয়ে রাখি। Okay, আমাদের প্রায় দেখতে পাচ্ছি আরো 14টা দিতে পারি। আরো কিছু চাইলে আপনি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা এভাবে করে করতে পারি। তো এখন আমি পোস্ট করবো। তো আমরা পোস্টে ক্লিক করি, তাহলে পোস্ট হয়ে গেল। তো আমাকে বলছে যে সবকিছু কমপ্লিট। তো আমরা গট ইটে ক্লিক করছি। আমাকে একটু সবাই মেসেজে বলেন, আমরা এখন জানতে পেরেছি যে কিভাবে আমাদের গিগটি প্রমোট করতে পারি। এবং যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের গিগে চলে যায়। দেখি আমাদের গিগে যায় নাকি, আমরা একটু টেস্ট করে নিই, টেস্ট করে দেখি। আমাদের গিগে যাচ্ছে। তার মানে আমাদের যদি ভালো ফলোয়ার থাকে এবং ভালো ট্রাফিক থাকে আমাদের অ্যাকাউন্টে, তাহলে আমরা এরকম পোস্ট করলে তা সেই গিগের বা আমাদের গিগের
ভালো ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি থাকবে। থাকবে নাকি থাকবে না আপনাদের মনে হয়, যদি আমাদের Yes, ফলোয়ার ভালো থাকে? এখন একটু আমাকে, যারা আমার সাথে যুক্ত আছেন, তাহলে বলেন, যেভাবে আমাদের গিগ আমরা মার্কেটিং করেছি, ঠিক সেভাবে একইভাবে আমরা যে কোনো প্রোডাক্ট আমরা কি মার্কেটিং করতে পারবো? জি স্যার। ধরেন একটি ব্যাগ মার্কেটিং করতে যদি আমাকে দেয়, করতে পারবো আমরা? একটি মেকআপ বক্স মার্কেটিং করতে পারবেন? ঠিক সেম ভাবে জি অনেকেই এফিলিয়েট মার্কেটিং করতে ইচ্ছুক। আপনাদের লিঙ্ক যেটা আছে, সেই লিঙ্কটা নিয়ে আপনারা তার ডেসক্রিপশন নিয়ে এভাবে কি মার্কেটিং করতে পারবেন? জি জি স্যার। আরাফাত ভাইয়া ইনশাল্লাহ বলতে পারবো। পারবেন? তো আমরা সবাইকে পারবো? ফারজানা আপু বলছেন পারবেন, বাকিরা? তো আমার আশা করি প্রোডাক্ট নিয়ে কিভাবে দেখানোর করা যায় সেটি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা যেহেতু গিগ পারবো, আমাদের প্রোডাক্টও মার্কেটিং করতে পারবো। তাহলে আমরা কিভাবে টুইটার মার্কেটিং করতে পারি আমরা কিন্তু জানলাম। এবং এভাবে যদি আমরা সুন্দর মতো গিগটি রেডি করে দিই, তাহলে কিন্তু আমরা বেস্ট রেজাল্ট পাবো। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। স্যার এখন একটা আমি প্রশ্ন। দেখতে পেরেছি খুবই ইজি, যদি আমরা সুন্দর মতো ডেসক্রিপশনটা রেডি করতে পারি। ডেসক্রিপশন কিন্তু হলো কি, একটি ভালো এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড গুলো রেডি করা, ঠিক আছে? তো কিওয়ার্ড গুলো আমরা বেস্ট ভাবে কিভাবে রেডি করতে পারবো, আমি অলরেডি আমাদের ক্লাসে শিখেছি। অন পেজ এসইও ক্লাসে গুগলের কেজিআর ব্যবহার করে আমরা বেস্ট কিওয়ার্ড রেডি করতে পারবো। সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা যে কোনো কন্টেন্ট রেডি করতে পারি। বোঝাতে পেরেছি সবাইকে? এবং আর সেটি একটা প্রশ্ন ব্যবহার করে, স্যার, জি বলেন। যে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার ইয়ে করে, কনভার্ট করে, এটা বুঝি নাই স্যার ভালো করে। এটা ক্লাসে আমি দেখিয়েছি। এখানে ক্লিক করে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব, তারপরে আপনি নিচে অপশন পাবেন। ঠিক আছে, ক্লাসটি আবার দেখবেন, এখানে একটু অপশন পাবেন তখন। ঠিক আছে, ক্লাসটি আচ্ছা আরেকবার আচ্ছা, দেখবেন তাহলে হবে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। তো এখন আমরা বুঝলাম কিভাবে মার্কেটিং করব। এখন লাস্ট এন্ড ফাইনাল টপিক, যে স্যার আমরা টুইটার থেকে কিভাবে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। ঠিক আছে, তো এটি হলো একরকম সবচেয়ে পেইনের কাজ, মানুষকে খোঁজা। ঠিক আছে, তো আমরা মনে করেন সিইও দিয়ে ট্রাই করি। সিও, ক্লথ সিও দিয়ে ট্রাই করি, ক্লথ বা ক্লথই দিই, ক্লথ সিইও। তো আমরা এখানে কিন্তু ক্লথ টাইপের কোনো সিইও আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে সার্চ করে দেখি। এখানে যেমন মনে করেন আমরা অনেক টাইপের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটা খুঁজে দেখি, একটু আগে যেমন পেয়েছিলাম, পার্সেস ফোরস্কোয়ার ইন আফ্রিকা। দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের, এই যে যে দেখলাম, এটা কিন্তু আমাদের একটা স্পোর্টস রিলেটেড। উনি দেখতে পাচ্ছি অ্যাক্ট্রেস আর কি। ঠিক আছে, ওনারকে দিয়ে তো আমাদের কাজ নেই। আর কি আছে দেখি। লোক, যেমন এখানে দেখতে পাচ্ছি উনি এ, এখানে কিছু ইয়ে দেখতে পারলাম। এখানে আমাদের খুঁজবো যে এরকম কি কি ব্র্যান্ডের
অ্যাডভার্টাইজ আছে, ঠিক আছে। কিছু ভালো একটা পাচ্ছে না, যখন খুঁজে পাওয়া যায় তখন খুঁজে পাওয়া যায় না। বিজনেস পার্সন খুঁজে পাওয়া খুবই টাফ। তো এখানে যেমন মনে হয় মেবি হতে পারে, এটা তো অন্য ভাষা দেখে বুঝতে পারছি না। Gradient, CEO of a grand company, wanted to keep their brand presentation the sort of expensive marketing influence, but he also didn't want brand appeals. এটা তো ডের অ্যান্ড গাইড কিসের? রিডার, আমরা খুঁজছি হলো এখান থেকে খুঁজবো। যেমন এই যে উনি মার্কেটিং করছেন, এটা আমি শিওর মার্কেটিং করছেন। তো এরকম যারা মার্কেট বা এরকম যে ক্লথ যারা আছে, যাদের নিজস্ব ক্লথ আছে, তাদেরকে আমরা মেসেজ করব। মেসেজ করে বলবো যে আপনার যে ক্লথটি আছে এটার মার্কেটিং আমরা করে দিচ্ছি, আপনি আমাকে আপনার ব্র্যান্ডটি দেন, আপনার কাজ আমি করে দিব। যেমন আমরা যেখানে দেখতে পাচ্ছি, এটা মনে হয় এই যে দেখতে পাচ্ছি সিইও হ্যাজ অ্যানাউন্সড হি ওয়ার্কড অন। তো এরকম আমরা খুঁজে বের করতে হবে, ঠিক আছে, যে কে কি টাইপের নতুন ব্র্যান্ড খুলেছে, এগুলো আমরা খুঁজে ওনাকে নক দিব যে আমরা মার্কেটার, আপনার যে ব্র্যান্ডটি আছে এটা আমরা মার্কেটিং করে দিব। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার, এরকম জায়গায় মার্কেটিং করে দিব, আপনার আমার সাথে ডিলিংস করতে পারেন, ঠিক আছে। তারপরে যখন উনি রাজি হবে, তখন আমাদের যে ফাইবারের যে গিগটি আছে সেটি দিয়ে দিব ওনাকে। তারপরে ফাইবারে গিগ কেন দিব? ফাইবারে গিগ এই কারণে দিব, না হলে আমরা কাজ পাওয়ার পরে আমাদের কিন্তু টাকা দিবে না, ঠিক আছে। তো এভাবে করে আমাদের মার্কেট, মানে আমাদের টুইটার থেকে ক্লায়েন্ট খুঁজে ফাইবারে নিয়ে যাব। আমি বুঝতে পেরেছি সবাইকে? যারা আছেন বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? এই কাজটা একটু টাফ, কিন্তু করা পসিবল, ঠিক আছে। এটা হলো আমাদের, মনে করেন একজনকে খুঁজতে হবে, খুঁজে তাকে ঘুরতে হবে যে সে কি টাইপের পোস্ট আর কি করে। আমার কথা কি বুঝতে পেরেছি আমরা? স্যার, হ্যাঁ, যে কোনো একজনকে নক দেন স্যার। নক দিলেই হবে না, সে আসলে কি পছন্দ করে তার দেখার জন্য তাকে মনে করেন ফলো দিবেন। ফলো দিয়ে তার ট্রেন্ড গুলো দেখবেন, ঠিক আছে, তার মেসেজ গুলো দেখবেন, সে কি মেসেজ দিচ্ছে, কি করছে, কি পছন্দ করছে। না হলে কিন্তু সে আপনাকে রিপ্লাই দিবে না, ঠিক আছে। তো তাকে বুঝে তারপরে তাকে মেসেজ দিবেন। আর মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আমাদের চ্যাট জিপিটি তো আছে, যদি আপনি কথা না বলতে পারেন চ্যাট জিপিটির হেল্প নিয়ে তার সাথে ডিসকাশন করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছি উনি মিনিস্টার অফ স্পোর্টস, আর্টস, কালচারাল অ্যান্ড রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো আমরা কিভাবে একজনের সাথে কথা বলতে পারি আমরা বুঝতে পেরেছি। এটা একটু টাইম লাগবে ক্লায়েন্ট নিজে জোগাড় করা, ঠিক আছে। ওকে, আপনার ঘুরতে হবে, টুইটারে ঘুরে ঘুরে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে। এটি হলো সেকেন্ড ওয়ে। ফার্স্ট ওয়ে দেখিয়েছি নিজের গিগকে মার্কেটিং করা, সেকেন্ড ওয়ে হলো টুইটারে ক্লায়েন্ট খোঁজা, ঠিক আছে, যেটা একটু কষ্টকর, ঠিক আছে। যারা আমার সাথে আছেন তারা কি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন, যে স্যার ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি। ইয়েস। ওকে, বুঝতে পেরেছি তাহলে। অনেকেই চলে যাচ্ছেন বুঝতে পেরেছি। আরটি ক্লাস কি করবেন? কিউরা কি আজকে করবেন নাকি আজকের জন্য থাকবে? আজকে আর না স্যার। আচ্ছা থাক স্যার, টাইম হয়ে গেছে অনেক। তো আজকে তাহলে আমরা শুধু টুইটার করছি, নেক্সট ক্লাসে আমরা কিউরাটা কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে আরাফাত ভাই আসবেন, আপনার কি আমি আচ্ছা। কিউরাটা করে আর দিব। আমাদের জি বলেন। জি স্যার। আমাদের কয়টা ক্লাস বাকি আছে স্যার? ধরেন 34টা ক্লাস হতে পারে,
33 অথবা 34, এর বেশি আমাদের তো হওয়ার। এখনো জি, ওয়েবসাইটের ক্লাস বাকি আছে। ওয়ার্ডপ্রেসের ক্লাস সবার শেষে। হ্যাঁ, জি। ঠিক আছে। আর প্রবলেম সলভিং ক্লাস, প্রবলেম সলভিং ক্লাস তো গত ক্লাসই হয়ে গেল একটা। তার একটা লাস্টে একটা রাখেন। প্রবলেম সলভিং তো আমি প্রতি ক্লাসে একটু একটু করে করে দিই, যদি কোনো সমস্যা থাকে বলেন, আমি তো অলওয়েজ ক্লাসের আগে আচ্ছা, আপনাদেরকে তাহলে সুযোগ দিই। এখন প্রবলেম হয় কি স্যার, শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারি না আপনার ক্লাসটা অনেক সময়, আমার চলে যেতে হয় নামাজের সময় হলে। এই জন্য ওই শেষের দিকে আর থাকতে পারি না, এই জন্য প্রশ্ন করা যায় না। স্যার আরেকটা ক্লাস নিয়েন স্যার, এই যে একটা ফাইবারের একটা বর্ডার কমপ্লিট করে সাবমিট কিভাবে করব এটা পূর্ণ এইভাবে দেখাই দিন একটা আমাদের। যে কোনো একটা অর্ডার আপনি করে সাবমিট করলাম, কিভাবে করবো ডিটেলস দেখাই দিন একটা ক্লাসে। এরকম তো আগে অর্ডার তো পেতে হবে, অর্ডার যদি পাই আমি, তাহলে আমি দেখাতে পারবো। এমনি তো আরো ভাবে ইয়ে করা যায় না। যে কোনো একটা অর্ডার নিয়ে নিয়ে দেখাবেন স্যার, যে কোনো একটা অর্ডার এমনি নিয়ে আর কি ডেমো হিসেবে দেখাবেন। বুঝতে পেরেছি, দেখা যাক ওরকম যদি কিছু করা যায়, কিন্তু আমি তো হ্যাঁ, এমনি অনেক ওটা কিছু ওটা দেখাবো, ভালো কথা ঠিক আছে। স্যার। আমার জি ক্লাসে স্যার। থাকেই অনেক অনেক টাইপের বিষয় থাকে, সবকিছু জি স্যার। দেখিয়ে দেখা যায় যে সবাই নিতে পারে না। ঠিক আছে, আগে ওইগুলো কমপ্লিট জি স্যার। করি। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে। আমি কিছু গিগ তৈরি করছি স্যার, আমি আপনাকে ইমেলে পাঠাই দেবো, আপনি দেখেন স্যার। আপনি গিকগুলো লাগলে এখানে দেখাতে পারেন, কি সমস্যা সেগুলো আমি দেখবো, সমস্যা নেই। এইখানে কিভাবে দেখাবো স্যার আমি? আপনি প্রিভিউ স্ক্রিনশট তো করেন, আছে। স্ক্রিন শেয়ার করেন আমাদের আপনি। স্ক্রিনশট নাই এখন স্যার। না, আমি স্ক্রিন কেটে দিয়েছি। ও, এটা তো ক্যানভাতে এসে আসছে স্যার আমার গিকগুলো তৈরি। ঠিক আছে, আপনি নিয়ে যান, আমি ছেড়ে দিই, আমি তো ধরিনি আর কি। ক্যানভা হোম হোম পেজ করে স্যার। হ্যাঁ, ক্লিক করেন, ক্যানভাতে ক্লিক করেন। ঠিক আছে, দেখো আমি হোম আমি নিয়ে পেজ। যাচ্ছি, দাঁড়ান, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গিয়েছেন তো। এই যে স্যার তৈরি করছি স্যার, এ একটা স্যার, এটা না, নিচে এ একটা স্যার, এটা এইটা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান, অ্যাপ্রুভ এ করেন। একটা, অ্যাপ্রুভ করেন, আমি দেখে দিচ্ছি। এ একটা স্যার। সর্বপ্রথম কথা, আপনি যে পেইড ব্যবহার করেননি, ঠিক আছে, সুতরাং পেইড ব্যবহার যেহেতু করেননি, সুতরাং এই ইয়েটা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে। ওটা স্যার। আপনার যে যে টেমপ্লেট ইউজ করছেন, এটা কিন্তু পেইড টেমপ্লেট। ঠিক আছে, তো পেইড জি। টেমপ্লেট ইউজ করতে পারবেন না, এটা বাদ দিতে হবে না হলে। ঠিক আছে, ও, এটা বাদ দিলে এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছি। না হলে এর পিছে ক্যানভা লেখা থাকবে। এটি হলো এক। বাকিগুলো যদি বলি, আপনি আগেও বলেছি এই ছবি আপনি দিতে পারবেন না, ছবিটা পরিষ্কার যাতে হয়, লেখাটা আর একটু বড় ও, দিবেন। ঠিক আছে, ফাইবার লেখা আচ্ছা স্যার। পিচি হয়ে গিয়েছে, এটা একটু বড় করবেন। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, তারপর আমরা নেক্সটে যাই। এর নিচে আরো আছে স্যার, এই যে দেখছি একটা দেখছি আছে দেখছি স্যার, এটা। দেখছি দেখছি আমি।
গিগের মধ্যে আপনার মোবাইল নাম্বার এবং জিমেল দেওয়ার কোনো দরকার নেই, এগুলো বাদ দিবেন। ঠিক আচ্ছা আছে, স্যার। এগুলো জি। বাদ দিবেন। এমনি মোটামুটি খারাপ লাগছে না। এগুলো, এই লেখাটা বড় করে দিবেন যেহেতু জায়গা থাকবে নিচে, ঠিক আছে। আচ্ছা স্যার। আর ছবিটা, যেটা আগে বলেছি, যে এখানে রিমুভ ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, তো এইটা, এটা মনে হয় এই যে এই জায়গাটা বাদ দিতে হবে, ঠিক আছে। এই যে এখন মনে হবে এটা, আমি ও, আবার তো রেড করে রেখে দিচ্ছি, কিন্তু এই যে এটা রাখা যাবে না, ঠিক আছে। কোনটা স্যার? এই যে আমি সিলেক্ট করে আছেন এখন দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। এই সার্কেলটা রাখা যাবে না, এটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। চাপটা ঠিক করে দেন স্যার। তা আমি ডিলিট করে দিলাম, তাহলে আপনার এরকম থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা স্যার। এটাও মনে হয় ডিলিট করে দিতে হবে, মনে হয় দেখি। হ্যাঁ, এরকম থাকবে আর কি তাহলে। মানে ওই সার্কেলটা রাখা যাবে না এরকম, আগের সার্কেল দুইটা। ও, এইভাবে না রেখে একটা ফ্রেম নিয়ে নেন, তাহলেই তো হয়। এখান থেকে একটা ফ্রেম নিয়ে নেন। ঠিক আছে, আর যদি সার্কেল করতে চান তাহলে তো সার্কেল হয় বানিয়ে নিতে হবে। স্যার ভিতরে যে লেখাগুলো লিখছি স্যার, এগুলো তো আমি ফাইবারে যা দিছি, আপনি দিছিলেন, ওগুলো সে মিল লিখে দিতে হবে। আর ডিজিটাল মার্কেটিং না তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা আচ্ছা। এটা ঠিক করবেন, ঠিক আছে। আমি মাত্র জাস্ট লিখে দিলাম, ওটা ঠিক করবেন, ঠিক মতো লিখবেন। আর এই ভিতরে লেখাগুলো স্যার, ফাইবারে কি কি দিচ্ছেন আপনি? আমার এখন আরেকটা আপনি কথা বলে হলো যে আপনি এখানে কি কি লিখছেন, আপনি এগুলো এখানে তো কি, আমি এখানে আপনি কি করতে চান। জি স্যার, আপনি ওটা কি ফাইবারে দেওয়া আছে স্যার। আপনি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং চাচ্ছেন, নাকি ফেসবুক চাচ্ছেন, নাকি পিন্টারেস্ট চাচ্ছেন, বিষয়টি কি? আচ্ছা স্যার। এটা আমাকে আমাকে বলেন। এখানে কিন্তু আমি দেখছি আপনি সবই দিয়েছেন এখানে জবা খিচুড়ি মিশিয়ে। জি জি। আমি তো দেখে দেখে করছি আরেকজন ইসে। ঠিক এখন আছে, ফাইবারে কি কি দিয়েছিলাম আমরা তো খেয়াল নেই, ওইটা ওইটা বার করে দেখে ওইভাবে দিতে পেরেছি স্যার। আমি বুঝতে পেরেছি। আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেন তাহলে অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দিবেন। আচ্ছা আপনি স্যার। যদি সোশ্যাল মিডিয়া দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থাকবে না। আচ্ছা স্যার। এটা কিন্তু আলাদা জিনিস। আপনি যদি ও, সোশ্যাল মিডিয়া দেন তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে যেগুলো আছে সেগুলো দিবেন, ফেসবুকে নর্মাল পোস্ট যেটা আমরা দেই আর কি। আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তো আলাদা জিনিস। ও, বিজনেস বিজনেস যেগুলো আছে এগুলো তো আলাদা জিনিস, অ্যাড সেট আপ এগুলো তো আলাদা জিনিস। তো আপনি আচ্ছা স্যার। দেখবেন সবগুলো দেখে তারপরে এগুলো সেট আপ করবেন, ঠিক আছে। সবাই কি দিয়েছে আমি জি বলে জি জি। অলওয়েজ রিসার্চ করে তারপরে দিবেন, ঠিক আছে। আচ্ছা স্যার। রিসার্চ না করে দিবেন না। গিগটাও গিগটাও কিন্তু রিসার্চ করবেন, গিগ পিক। তারপরে কোনটা, নাকি আর দেখা দরকার আছে, এগুলো ঠিক করে নেন নাকি? হ্যাঁ ঠিক কেন বলছেন স্যার? ঠিক আছে, ঠিক করে নেন। আর যেহেতু কিছু প্রয়োজন নেই, আর কোনো আচ্ছা সমস্যা আছে কারো, তাহলে নেক্সট ক্লাসে আমরা কিউরা মার্কেটিং দেখবো। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই নেক্সট ক্লাসে আবার সলভ করে দিব। টুইটার মার্কেটিং আমরা সবাই টুইটার অ্যাকাউন্ট করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিজেদের গিগটি মার্কেটিং করার ট্রাই করব, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকের জন্য এটুকুই। ও হ্যাঁ, আল্লাহ। টুইটার যদি আমাদের ভেরিফাই যদি আবার দেখা যায়, আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড দেখা যায়,
ঠিক আছে, কি বলছি, টুইটার অ্যাকাউন্টে যদি সাসপেন্ড দেখা যায়, ভাইয়ারটা যেহেতু দেখা যায়নি, তাহলে আমরা কি করব, আমরা জিমেলে ঢুকে ভেরিফাই ক্লিক করে জিমেল থেকে ইমেলটি কপি করে আবার ইমেলে ভেরিফাই কোডটি দিয়ে দিব। আমি যে কথাটি বললাম আমরা সবাইকে বুঝতে পেরেছি। জি জি। যেহেতু সামনে দেখাতে পারছি না, জাস্ট ইমাজিন করে নিতে হবে। সাসপেন্ড যদি দেখায়, ভয় পাওয়ার কারণ নেই, জাস্ট ইমেলে ভেরিফিকেশন কোড চাইবে। তো আমরা কি করব, ইমেলে ভেরিফিকেশন কোডটি জাস্ট দিয়ে দিব। আমরা সবাই ক্লিয়ার হয়েছি বিষয়টি। জি স্যার। জাস্ট ইমেলের ভেরিফিকেশন কোড দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। আজকের জন্য এটুকুই। সমস্যা হয়েছিল আমাদের কারেন্টের জন্য, যাই হোক আমাদের সবকিছু ঠিক আছে। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। আজকের জন্য এটুকুই, গুড নাইট।